ওয়েলকাম টু হাই লেভেল পডকাস্ট। আমি আপনাদের হোস্ট গজব চৌধুরী। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি বিশ্বসেরা জ্যোতিষী, অ্যাটলিস্ট নিজেকে এটাই মনে করেন, বাবা কামদেবা। মানুষ আপনাকে বাবা কেন বলে? ওইটা আগে ব্যবসা করতাম, এখন করেন না। এখন আমি সমাজ কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি। আংটি বেচাকে ভাই যদি সমাজ কল্যাণ বলা হয়, তাহলে তো ডায়মন্ড ওয়ার্ল্ড সবচেয়ে বড় সমাজ কল্যাণ করতেছে। আমার আংটি তো যে সে আংটি না, এটা উপরে ওঠার আংটি। কেমন? আপনার আংটি পড়লে কি মানুষ হাই হয়ে যায়? এক প্রকার বলতে পারেন। ধরেন আপনার বাসার রুমের বাল্ব নষ্ট হয়েছে, তখন আপনাকে ঠিক করতে হলে ওটাকে উপরে উঠতে হবে। উপরে ওঠার জন্য লাগবে আপনার মই, কিন্তু ওই মইয়ে যে আপনি উঠবেন, মই থেকে পড়ারও তো একটা রিস্ক থাকে কি না? তা থাকে। সো ওই মই থেকে যাতে আপনি না পড়েন, পার্মানেন্টলি উপরে উঠানোর জন্য আমার আংটি। কি বলতেছেন ভাই? পার্মানেন্টলি উপরে উঠে যাবো মানে পার্মানেন্টলি উপরে কেমনে উঠে যায় মানুষ? সেটা আসলে আমাদের এক এক কথার অনেকগুলো মিনিং থাকে, আপনাকে বুঝতে হবে। আপনি তো কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি রাজনীতিও করেন। শুনেন, রাজনীতিবিদরা আমাদেরকে নিয়ে রাজনীতি করে। কাহিনীটা হচ্ছে, কয়দিন আগে এক নেতা আমার থেকে আংটি নিল, ইলেকশন জিতলো। ঠিক আছে, ভোট চুরি টুরি করছে, ওটা আমি অস্বীকার করবো না, কিন্তু উপরে তো উঠলো। আংটির পাওয়ারটা বুঝতে হবে আপনার। তার মানে আপনি বলতেছেন আংটি দেওয়ার ক্ষেত্রে আপনি চোর বাটপার স্যাচ্চর কোনো কিছুতে দেখেন না? চোর বাটপাড়া যে আংটিগুলো আমাকে দেয়, ওগুলোই তো পরে আমি বিক্রি করি, কেন দেখবো না? ভাই তা বুঝলাম, ভোট চুরি করে কয়দিন? 10 বছর 15 বছর পর তো নামাই লাগে। শুনেন, পৃথিবীর সব কিছুরই একটা মেয়াদ আছে, বউয়েরও। তো আমার আংটিরও একটা মেয়াদ আছে, 10-15 বছর। এরপরে মাথা ঠিক থাকে না, পাওয়ারের লোভ বেড়ে যায়, যেখানে সেখানে যা তা কথা বলে ফেলে মানুষ। এটা একটু হয়। আপনি বলতেছেন একটা আংটি পরলে আমার ভবিষ্যৎ বদলে যাবে? যাবে, যদি এটা বিয়ের আংটি হয়। আপনি কি খায়া আসেন নাকি কিছু? শুনেন, কথা বেশি বলবেন না। 6 মাস আগে আপনার একটা দুর্ঘটনা হয়েছিল, আমি জানি। ওটা তো আমি ফেসবুকে আপলোড করছি, আপনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন। এর মানে কি? কি? আমি অ্যাক্টিভ, আমি জানি। আপনি বলতেছেন আপনি মানুষের ভবিষ্যৎ ফিক্স করেন? দেখেন, ভূত এফএমডিডির ভূত না, ভূত বর্তমান ভবিষ্যৎ, ওই ভূত। এগুলো সব উপরওয়ালা ঠিক করে, এগুলো দেখে গিয়ে উপরওয়ালা। আমরা দেখি হাত। আপনি নিজের হাত নিজে দেখেন না? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি মিসকিন, আংটি বেঁচে চলতেছেন এখনো। এই দুনিয়াতে যে মিসকিন, সে কি আসলেই মিসকিন? দেখতে হবে। ভাই আমার মনে হয় জ্যোতিষী ছাইরা দিয়ে আপনার ফিলোসফি করা উচিত ছিল। এটা আমাকে অনেকে বলতো, এই জন্য পড়াশোনাই ছেড়ে দিচ্ছেন একদম। আসলে পড়াশোনা একটা কি, অনেকে আমাকে বলে যে আমার দেখছো কথা বলতে গেলে ব্যথা পাই, এটা হয় বয়স হয়েছে তো। তো অনেকে আমাকে এরকম বলে যে আপনার ডিগ্রি নাই, আপনি তো অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন নাই, জ্যোতির্বিদ্যা পড়েন নাই, তাহলে আপনি কিভাবে মানুষের ভবিষ্যৎ দেখেন? আমি তাদেরকে বলি, আপনি কি বই পড়েন না? এমন তো অনেক বই আছে যাদের কোনো ডিগ্রি নেই, তারা লিখছে। যেমন 2-1টা নাম বলি। ধরেন, যেমন হচ্ছে যে আপনার নার্সারি কেজি ওয়ানের বই লিখতে আপনার ডিগ্রি লাগে না, তার মানে কি ওরা ভুল? আপনি তো নার্সারি কেজি ওয়ানের মানুষদেরকে বলতেছেন না। না, আমি বলতেছি আমি ঠিক না ভুল, এটা আপনি ডিসাইড করার কি। একটা ডিগ্রি কেন ডিসাইড করবে সেটা? ভাই ডিগ্রি হলে তো মানুষজন বুঝে যে আপনি এটাতে স্কিলড। এখন তো আপনি আন্দাজুন আংটি বেচতেছেন, আপনার ফার্ম গেটের নিচে তাই আংটি বেচতেছে, ওর ভিতর কি পার্থক্য আছে? আপনি এই পর্যন্ত জীবনে কয়টা বই পড়েছেন হাঁটা নিয়ে, যে কিভাবে সঠিকভাবে হাঁটতে হয়? একটাও না। কিন্তু আপনি হাঁটতে পারেন, কেমন দিলাম? ঠিক আছে, হইতে পারে আপনি বুঝছি অনেক বড় বিয়ে। আপনি যদি এতই জানেন তাহলে একটু বলেন না ভাই আমার বিয়েটা কবে হবে? বিয়ে হইতেছে না আজকে 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। শীঘ্রই হবে, খুব ভাই আপনি এটা 3 বছর ধরে বলতেছেন আমাকে। পুরো কথা শোনো, কথার মাঝখানে বাম হাত ঢোকাবা না। বাম হাতে থাকবে আংটি। তোমার জন্য দক্ষিণ পশ্চিম দিকে একটা মেয়ে অপেক্ষা করছে। সাউথ ইস্টার্ন মেয়ে? না না না, অত কাছে না, আর একটু দক্ষিণ পশ্চিম। আর একটু দক্ষিণ পশ্চিমে তো ভাই ভিকারুন্নেসা। আমি ওরকম না ভাই। আমি তো ওরকম। ভাই আপনি কি মিউজিকও করেন? না কেন? এইগুলো তো নর্মালি মিউজিশিয়ানদেরকে করতে দেখি। মিউজিশিয়ানরা আমাদের থেকে আংটি নেয়। ভাই
আপনি অনেক বড় জ্যোতিষী বুঝছি, আমার হাতটা দেখেন, দেখেন চাকরি বাকরি তোমার রেখা কই? বয়েস করে পড়ছিলাম একটু, বুঝা যায়। যেটা দেখতেছি তোমার ভাগ্য বদলাবে খুব শীঘ্রই। ভাই এই আপনি খুব শীঘ্রই শুনতে শুনতে আমি পুরো পাগল হয়ে গেছি। পুরো আমার নানার মতো কথা বলতেছেন আপনি এখন। কেন, উনি কি জ্যোতিষী ছিল? না, ভণ্ড ছিল। শুনো, তোমার কিন্তু ঘোর বিপদ। এটা তো আপনি এখন আমাকে ভয় দেখানোর জন্য বলতেছেন। না, আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শোনো। তোমার কপালে একটা কালো ছায়া আছে, তোমার ঘোর বিপদ। ওটা আমার ছায়া না ভাই, এটা আমার জন্মগত। শুনো, অনেক কিছু আছে যেটা আমরা দৃষ্টির বাইরে গিয়েও দেখি। তোমার ঘোর বিপদ। আমি তোমাকে একটা পাথর দিব, ওটা রাখবা। আপনাকে মারার জন্য? আমাকে মারলে কি তোমার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে? বাট মানসিক শান্তি পাবো আমি। মানসিক শান্তি, কাম থেকে দূরে থাকতে হবে। আপনি বলতেছেন আমার কাম কাজ বাদ দিয়ে আমি আপনার আংটি পরলে আমি সফল হয়ে যাব? তুমি যদি একটা বিয়ের আংটি পরো, তাহলে তো তুমি কাম করবা। ওটা তো ভাই করবো। আমার আংটিটা নিবা, সঠিক সময় কাম করবা। ভাই বিয়ে করতে আমি আপনার আংটি কেন নিব? আমি ডায়মন্ড ওয়াল থেকে আংটি নিব। তোমার দেখতেছি উপরে ওঠার কোনো ইচ্ছাই নেই। না, আমার আসলে নিচে ভালো লাগে ভাই। আউযুবিল্লাহ। ভাই শুনেন, সবাইকে একটা কথা বলি, সেন্টি না খায়া এবার খান জল মুড়ি। লজিক হবে না, কথা হবে গাজা খড়ি। চলেন এবার একটু গুলাউলি করি, ভাই পডকাস্টটা শুরু করি।